আজ আমরা চারটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার মাধ্যমে হোমিওপ্যাথিকে জানবো। হোমিওপ্যাথি কি, হোমিওপ্যাথি কেন খাবো, হোমিওপ্যাথি মেডিসিন কিভাবে কাজ করে, হোমিওপ্যাথি ঔষধ কিভাবে তৈরি হয়। হোমিওপ্যাথি কি? হোমিওপ্যাথি মেডিসিন হলো একটি বিকল্প চিকিৎসা পদ্ধতি যেখানে খুব ক্ষুদ্র মাত্রায় প্রাকৃতিক পদার্থ ব্যবহার করে রোগের চিকিৎসা করা হয়। এই পদ্ধতির মূল ধারণা হলো যে পদার্থ কোনো সুস্থ মানুষের দেহ একটি নির্দিষ্ট ধরনের লক্ষণ তৈরি করে, সেই একই পদার্থ ক্ষুদ্র মাত্রায় সেই লক্ষণের জন্য আক্রান্ত রোগীকে দেওয়া হলে সেই রোগ নিরাময় হয়। হোমিওপ্যাথি কেন খাবো? কম পার্শ্ব প্রতিক্রিয়া, ঔষধ সম্পূর্ণ প্রাকৃতিক এবং সম্পূর্ণ শরীরের চিকিৎসা করে। হোমিওপ্যাথি ঔষধ রোগের লক্ষণ নয়, রোগীর সম্পূর্ণ শারীরিক ও মানসিক অবস্থাকে বিবেচনা করে মূল রেমেডি নির্বাচিত হয়। এটি পৃথিবীর একমাত্র চিকিৎসা বিজ্ঞান যা মানসিক লক্ষণের উপর বিবেচনা করে ঔষধ নির্বাচন করা হয়। যেমন কারো আপন কোনো ব্যক্তি মারা গিয়েছে, সে মানসিকভাবে অনেক আঘাত পায়। এই আঘাত পাওয়ার কিছুদিন পরেই সে বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ছে। একজন ভালো হোমিওপ্যাথিক প্র্যাকটিশনারের কাছে গেলে অ্যানালাইসিস এবং পর্যবেক্ষণ করে দেখবেন যে হঠাৎ তিনি স্ট্রেসের কারণে, হঠাৎ তিনি মানসিকভাবে আঘাত পাওয়ার কারণে তিনি এই রোগ লক্ষণগুলো প্রকাশ করছে। তখনই একজন ভালো হোমিওপ্যাথ তিনি একটা ঔষধ নির্বাচন করবেন। আমাদের হোমিওপ্যাথিতে একটা গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে যেটাকে বলা হয় ইগনেশিয়া অ্যামব্রা। এটা হচ্ছে ব্যর্থ পেশেন্টের জন্য যারা মানসিকভাবে আঘাত পেয়েছে, মানে মানসিকভাবে আঘাত পাওয়ার কারণেই তার এই রোগ লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে। তখনই এই চমৎকার মেডিসিন ইগনেশিয়া অ্যামব্রা এটা প্রয়োগ করলে তার সমস্ত রোগ লক্ষণ নিরাময় হবে। হোমিওপ্যাথি মেডিসিন কিভাবে কাজ করে? হোমিওপ্যাথি ঔষধ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তথা ইমিউনিটিকে উদ্দীপ্ত করে ও শক্তিশালী করে এবং রোগ নিরাময় করতে সাহায্য করে। হোমিওপ্যাথি ঔষধ কিভাবে তৈরি হয়? মূল পদার্থ নির্বাচন, পদার্থের দ্রবণ, ক্রমাগত দুর্বলীকরণ, পটেন্সি, ঔষধ তৈরি। এই 5টি নিয়মের মাধ্যমে কিন্তু হোমিওপ্যাথি মেডিসিন তৈরি হয়। মূল পদার্থ নির্বাচন, প্রথমে কোনো একটি নির্দিষ্ট উদ্ভিদ, খনিজ পদার্থ বা প্রাণীর কোনো অংশকে মূল পদার্থ হিসেবে নির্বাচন করা হয়। এই পদার্থকে ধরে নেওয়া হয় যে সুস্থ মানুষের দেহে এটি সেই রোগের লক্ষণ সৃষ্টি করতে পারে যার জন্য ঔষধটি তৈরি করা হবে। পদার্থের দ্রবণ, নির্বাচিত মূল পদার্থকে একটি নির্দিষ্ট অনুপাতে পানি বা অ্যালকোহলে দ্রবণ করা হয়। ক্রমাগত দুর্বলীকরণ, এই দ্রবণকে ক্রমাগত পাতলা করা হয় এবং ঝাঁকানো হয়। এই প্রক্রিয়াকে সাকশন বলা হয়। এই প্রক্রিয়ায় মূল পদার্থের পরিমাণ ক্রমশ কমে যায় এবং দ্রবণের পরিমাণ বাড়তে থাকে। পোটেন্সি, এই প্রক্রিয়ায় ঔষধ শক্তিকে পোটেন্সি বলা হয়। পোটেন্সি যত বেশি হবে তত বেশি বার দ্রবণকে পাতলা করা হবে। ঔষধ তৈরি, নির্দিষ্ট পোটেন্সি দ্রবণকেই হোমিওপ্যাথি ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। আশা করি আমার এই ছোট্ট ভিডিও বার্তার মাধ্যমে হোমিওপ্যাথি সম্পর্কে আপনাদেরকে ন্যূনতম ধারণা দিতে পেরেছি।